আসসালামু আলাইকুম। বিএনপির আলোচিত যেসব প্রার্থী মন্ত্রিসভায় স্থান পেলেন না, তাদের মাঝে উল্লেখযোগ্য হলো ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। খুবই আলোচনায় ছিলেন এবং উনি দুইবার বিএনপির মন্ত্রী ছিলেন, সফল মন্ত্রী, এবং ওনার বিরুদ্ধে কোনো ঘুষ দুর্নীতির অভিযোগ নেই। ক্লিন ইমেজের মানুষ, যোগ্য মানুষ এবং ত্যাগী মানুষ উনি বিএনপির। এবারে মন্ত্রী পরিষদে ওনাকে না দেখে অবাক হয়েছেন বিএনপির অনেক নেতাকর্মী, সমর্থকরাই অবাক হয়েছেন। তার মাঝে আমরাও অবাক হয়েছি, ওনার মতো একজন ভালো মানুষ মন্ত্রী পরিষদে জায়গা পাননি। এখানে দু একজন বিতর্কিত এবং ওনাদের থেকে অনেক কম যোগ্য মানুষও মন্ত্রী পরিষদে জায়গা পেয়েছেন। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন উনি জায়গা পাননি। ডক্টর আব্দুল মঈন খান, সবার একেবারে নিশ্চিত ছিল যে ডক্টর আব্দুল মঈন খান উনি মন্ত্রী পরিষদে জায়গা পাবেনি। উনি অত্যন্ত ভদ্র মানুষ। বিএনপিতে যদি আপনি 5 জন মানুষের লিস্ট করেন বিএনপির নেতাদের, যে সবচেয়ে ভদ্র, সবচেয়ে ভালো মানুষ এবং খুবই সৎ মানুষ এবং খুবই যোগ্য মানুষ, তাহলে একেবারে 1 নম্বরেই থাকবে ডক্টর আব্দুল মঈন খান। খুবই ভদ্র মানুষ, খুবই জেন্টলম্যান উনি, কিন্তু উনি এই মন্ত্রী পরিষদে জায়গা পাননি, তারেক জিয়ার। এটা খুবই অবাক করা ব্যাপার। খুবই বিস্মিত হয়েছে আমরা যে ওনার মতো মানুষ মন্ত্রী পরিষদে জায়গা পাননি। উনি বেগম খালেদা জিয়া যখন 1991 সালে মন্ত্রী পরিষদ গঠন করে, তখন সেই মন্ত্রী পরিষদের উনি পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। 2001 সালে উনি পূর্ণমন্ত্রী ছিলেন। ওনার মতো মানুষও জায়গা পাননি। মির্জা আব্বাস, আলোচনায় ছিল মির্জা আব্বাস জায়গা পাবেন, মির্জা আব্বাস পাননি। মন্ত্রী পরিষদ গঠনের আগ পর্যন্ত মির্জা আব্বাসের নেতাকর্মীরা নিশ্চিত ছিল যে মির্জা আব্বাস মন্ত্রী হবেন, কিন্তু মির্জা আব্বাস পাননি। মির্জা আব্বাস না পাওয়াতে অনেকে খুশি হয়েছেন, কারণ ওনার বিরুদ্ধে অনেক বিতর্ক আছে এবং উনি একজন বেশ আলোচিত, সমালোচিত মানুষ। তো ওনারটা বাদ দিলাম, ওনাকে নিয়ে অনেক সমস্যা আছে, ওনারটা আর বললাম না। তবে অবাক হয়েছে অনেকে যে উনি পাওয়ার কথা পায়নি। আরেকজন বিএনপি স্থায়ী কমিটির আরো 2 সদস্য ওনারা স্থান পাননি, বাবু গয়েশ্বর চন্দ্র রায়। অনেকে ভাবছেন যে গয়েশ্বর চন্দ্র রায় পাবেন, উনি বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, উনিও পাননি। ওনার আবার ব্যয় পেয়েছে, নিপুণ রায় চৌধুরীর বাবা পেয়েছে, উনি পূর্ণমন্ত্রী হয়েছেন, নিতাই রায় চৌধুরী। তো হয়তো ওই কারণে এক পরিবার থেকে, এক হিসেবে এক পরিবার, নিতাই রায় চৌধুরী এবং গয়েশ্বর চন্দ্র রায় চৌধুরী দুজনে ব্যয়, ওই জন্য একজনকে দিছে। তারপরে অনেকে ভাবছেন যে গয়েশ্বর চন্দ্র রায় যেহেতু জাতীয় নির্বাহী কমিটির সদস্য, স্থায়ী কমিটির সদস্য, ওনাকে নেওয়া হবে, উনি পাননি। একদম প্রত্যাশিত যেটা ছিল, সেলিনা রহমান আলোচনায় ছিলেন, স্থায়ী কমিটির সদস্য, যে ওনাকে কোনো মন্ত্রণালয় দেওয়া হবে, ওনাকে এমপি হিসেবে নমিনেশন দেওয়া হয়নি। তখন অনেকে ভাবছে যে ওনাকে টেকনোক্রেট কোটায় মন্ত্রী করা হবে, উনি পাননি। আলতাফ হোসেন চৌধুরী, উনি একেবারে ক্লিন ইমেজের মানুষ, খুবই সৎ মানুষ, খুবই ভালো মানুষ। 2001 সালে উনি প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, পরে বাণিজ্য মন্ত্রণালয় ছিলেন, খুবই যোগ্য মানুষ। আওয়ামী লীগের সময় উনিও জেল জুলুম খেটেছেন। 24-এর নির্বাচনের আগে উনি জেলে ছিলেন, নির্বাচনের 3 মাস 4 মাস পরে উনি জেল থেকে বেরিয়েছেন। নির্বাচনের এই 24-এ 5 আগস্টের বিপ্লবের কিছুদিন আগে উনি জেল থেকে বেরিয়েছেন। তো উনিও প্রত্যাশা ছিল যে ভালো মানুষ যেহেতু, এবং উনি কিন্তু একসময় বিমান বাহিনীর প্রধান ছিলেন, এয়ার ভাইস মার্শাল ছিলেন। খুবই ভালো মানুষ হিসেবে ওনার সুনাম আছে, খুবই ভদ্র মানুষ। দেখেন ওনার কথাবার্তা, ব্যবহার, আচার আচরণ, খুবই ভদ্র মানুষ। তো উনিও পাননি। রুহুল কবির রিজভী, অনেকে ভাবছেন টেকনোক্রেট কোটায় ওনাকে মন্ত্রী বানানো হবে এবং উনি তথ্য মন্ত্রণালয়ের, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন, কিন্তু ওনাকে মন্ত্রী পরিষদে রাখা হয়নি, উনি নমিনেশনও নেননি। তো ওনাদেরকে কিভাবে মূল্যায়ন করবে জানি না। তার বাইরে লুৎফুজ্জামান বাবর আলোচনায় ছিলেন, উনি হননি। আমানুল্লাহ আমান ছিলেন, ওনাকে নেওয়া হয়নি। ডক্টর রেজা কিবরিয়া আলোচনায় ছিলেন, ওনাকেও মন্ত্রী পরিষদে নেওয়া হয়নি। আন্দালিব রহমান পার্থ জোট থেকে নেওয়া হবে, ওনাকে নেওয়া হয়নি জোট থেকে। আন্দালিব রহমান পার্থ অনেক যোগ্য মানুষ এবং ওরা খুব সম্ভ্রান্ত পরিবারের। আন্দালিব রহমানের ব্যক্তিগতভাবে ব্যবহার খুবই ভালো, আন্দালিব রহমান পার্থকেও নেওয়া হয়নি, এটা
বিএনপির নীতি নির্ধারকরাই বলতে পারবেন কেন নেওয়া হয়নি, কিন্তু নুরুল হক নূরকে নেওয়া হয়েছে। কিন্তু নূরের থেকে অনেক বেশি যোগ্য আমদানি রহমান প্রার্থী অনেক বেশি ভালো করতেন, পারফরমেন্স অনেক ভালো হতো মন্ত্রী পরিষদে নিলে, এবং চেহারাটা আরো অনেক সুন্দর হতো। এই মানুষগুলি, ভদ্র মানুষগুলি গেলে, বিতর্কিত কিছু মানুষ মন্ত্রী পরিষদে ঢুকছেন, তাদেরকে না নিয়ে যদি ক্লিন ইমেজের, আমি কিছু মানুষের কথা বলছি, এখানে ওনাদেরকে নিলে সরকার পরিচালনা ভালো করতো সরকার, এবং মানুষের একটা আস্থা নিতে পারতো। ডক্টর মঈন খানের মতো মানুষ পাননি, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন উনি স্থান পাননি, নজরুল ইসলাম খান স্থান পাননি মন্ত্রী পরিষদে। ওনাদেরকে কিভাবে মূল্যায়ন করবে এটা তারেক রহমানই ভালো জানেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।